হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে শোনাবো আমার ফেসবুকের জার্নিংটা, যে আমি ফেসবুক কিভাবে শুরু করলাম এবং কিভাবে কি করলাম, যে আজ আমি 1 বছরের মধ্যেই ফেসবুকে সাকসেসফুল পেয়েছি এবং টাকা ইনকাম করছি। তো যেটাই হোক, যতটাই হোক, অনেকটাই টাকা আমি ইনকাম করছি ফেসবুক থেকে। তো আপনারাও চাইলে ইনকাম করতে পারেন ফেসবুক থেকে, ঠিক আছে? কারণ ফেসবুকে ইনকাম করার সুযোগটা খুবই মানে 90% এর মধ্যেখানে 80% কিন্তু সুযোগ রয়েছে ফেসবুক থেকে ইনকাম করার। আর ইউটিউবের কথা বলতে গেলে ইউটিউবে ইনকাম করা অনেক কিন্তু কঠিন বিষয়। আর খুব সহজেই কিন্তু ইউটিউব থেকে ইনকাম করা যায় না। আর ইউটিউবে ভাইরাল হতেও অনেক কষ্ট করতে হয়। আর ইউটিউবে অনেক রুলস আছে, নিয়ম আছে, কিন্তু ফেসবুকে অতটাও নিয়ম নাই। আমি যতটা 1 বছরে ফিল করতে পেরেছি এবং আমার 1 বছরের যে অভিজ্ঞতাটা রয়েছে ফেসবুকের মধ্যে থেকে, তো সেটাই আজকে তোমাদের ভিতরে শেয়ার করে দেব। আর তোমরাও যেন ফেসবুক থেকে কাজ করতে পারো এবং আমার যে কথাগুলো তোমাদেরকে বলবো সেই কথাগুলো তোমরা মেনে যদি ফেসবুকে কাজ করো, তাহলে কিন্তু এক বি- 1 বছরের ভিতরে কিন্তু তোমরাও সাকসেসফুল পেতে পারো, ঠিক আছে? কিন্তু তোমাদেরকে আমার কথাগুলো মেনে কাজ করতে হবে, তাহলেই হবে। আমি কিভাবে করলাম 1 বছরের ভিতরেই আমার চ্যানেল, মানে সরি, আমার ইউটিউব, সরি, আমার ফেসবুকটাকে মনিটাইজেশন অন করলাম, তারপরে সেখান থেকে আবার ইনকামও করলাম 1 মাসের ভিতরেই। 1 মাসের ভিতরেই মনিটাইজেশন অন করে 1 মাসের ভিতরেই আবার আমি হাতে টাকাও পেয়ে গেছি, ঠিক আছে? তো এটা আমি কি করে করলাম আর কিভাবে কি হলো, আর আপনাদেরকে কিভাবে কি করতে হবে সেটাও শিখিয়ে দেব। আর ফেসবুকের মধ্যেখানে কিন্তু খুব সহজেই তোমরা একটু অ্যাক্টিভ থেকে একটু কাজ করে ইনকাম করে নিতে পারবে। কিন্তু ফেসবুকে কাজ করতে গেলে তোমাদেরকে সর্বপ্রথমে যেটা রাখতে হবে সেটা হলো নিজের প্রতি ধ্যান। অন্যের প্রতি কথা শুনে কিন্তু বন্ধ করলে চলবে না। ফেসবুকে কিন্তু অনেকেই কিন্তু নেগেটিভ কমেন্ট করে, ইউটিউবে নেগেটিভ কমেন্ট বেশি আসে না, ঠিক আছে? কিন্তু ফেসবুকে বেশিরভাগ নেগেটিভ কমেন্ট আসে। তোমাদেরকে সেই কমেন্টগুলো ইগনোর করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? তাদের কমেন্ট দেখে কিন্তু বসে থাকলে চলবে না। তাই তোমাদেরকে আজকের আমি অভিজ্ঞতাটা শেয়ার করব, যে কি করে কি করলাম এবং কি করে আমি ফেসবুক মনিটাইজেশন অন করলাম এবং তারপরে আমি এখন টাকা ইনকাম করছি। তো সামনের মাস থেকে টাকা ইনকাম করছি, ঠিক আছে? তো প্রায় আমার 1 বছর হয়ে গেল আমার ফেসবুকটা খোলা এবং ফেসবুক থেকে ইনকাম করা। আর এখন আরেকটা তোমাদেরকে সুখবর জানিয়ে দিই আমি, যে ফেসবুকে তো আমি ভাইরাল অলরেডি হয়ে গেছি এবং টাকা ইনকাম করছি। প্লাস ফেসবুক থেকে এখন আমার ফেসবুক পেজ, যে যেটা রয়েছে ফেসবুক পেজ, সেটাতেও কিন্তু আমার ভিডিও ভাইরাল হচ্ছে, আর লাখের ওপরে ভিউজ গেছে। আর ফেসবুক পেজ কিন্তু এখন আমি মনিটাইজেশন অন করিনি, ঠিক আছে? ওখানে জাস্ট ভিডিও ভাইরাল হচ্ছে এবং আমার ফলোয়ার্স বাড়ছে। তো ওখানে কিছুদিন একটু টাইম নেবে হয়তো। ওখানে আমার শুধু স্টার সেট আপ অন হয়েছে, সাবস্ক্রিপশান অন হয়েছে, আর আরেকটা ওই কি যেন বলে, ওই শেয়ার বিজনেস, ওটা অন হয়েছে, ঠিক আছে? কন্টেন্ট মনিটাইজেশনটা ওটাতে এখনও অন হয়নি আমার ফেসবুক পেজটাতে। তো আপনারা সবাই আশীর্বাদ করুন, সাপোর্ট করতে থাকেন, কিছুদিনের ভিতরে সেটাও আমি পেয়ে যাব আশা করি। আর ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল যেটা আছে সেখান থেকে আমি প্রোফাইল ড্যাশবোর্ড ট্রানজ্যাকশান করে আমি সেখান থেকে ইনকাম করছি সামনের মাস থেকে। তো সামনের মাসে আমি কতটা টাকা পেয়েছি সেটা তোমাদেরকে জানিয়ে দিই। সামনের মাসে আমি প্রায় 200 কম 10 পেয়েছি, ঠিক আছে? 200 কম 10 পেয়েছি সামনের মাসের ইনকাম ফেসবুক থেকে। ফার্স্ট পেমেন্ট, তো ফার্স্ট পেমেন্ট সবার গিয়ে একটু কম আসে, ঠিক আছে? আস্তে আস্তে কিন্তু আমাদের পেমেন্টগুলো বাড়বে, ঠিক আছে? আস্তে আস্তে আমাদের টাকাগুলো বাড়বে এবং আস্তে আস্তে আমরা বেশি টাকা পাবো ফেসবুক থেকে, ঠিক আছে? তো সামনের মাসে আমরা একটু কম পেয়েছি, কারণ সেটা আমার ফার্স্ট পেমেন্ট ছিল। তো আপনারা আশীর্বাদ করুন, এর পরের মাসটাতে আমি অনেকটা বেশি ইনকাম করব যতটা আমার মন বলছে। তো দেখা যাক কি হয়। প্রত্যেকটা জিনিসই তোমাদেরকে শেয়ার করব তোমাদেরকে আজকের ভিডিওতে। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি 1 বছরের অভিজ্ঞতাটা প্রথমে আগে শেয়ার করে দিই, ঠিক আছে? তো তোমরা যদি ফেসবুকে ইনকাম করতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে কন্টিনিউ ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে এবং ফেসবুকে ভিডিও ডালতে হবে, ঠিক আছে? কোনো লোগোর ভিডিও চলবে না, কোনো অ্যাপের লোগোর ভিডিও চলবে না এবং তুমি অন্য কারো ভিডিও আপলোড করবে না, তুমি তোমার রিয়েল ভিডিও আপলোড করবে, ঠিক আছে? এবং তোমাকে ফেসবুকে যারা ট্যাগ করে থাকে সে ট্যাগগুলো ডিলিট করে দেবে, ট্যাগ রাখবে না কখনো, এবং তুমিও কাউকে ট্যাগ করবে না, ঠিক আছে? আর তুমি কারো ভিডিও বা ফটো তুমি তোমার প্রোফাইলে শেয়ার করবে না, ঠিক আছে?
তাহলে কিন্তু ইনকামটা বেশি হয়। অনেকে দেখি যে শেয়ার করে ফেলে, বাট শেয়ার করবে না। যারা ফেসবুকে বড় বড় আইডি আছে তাদের দেখবা কখনোই কিন্তু অন্য কারো ভিডিও শেয়ার করে না। তাই তোমাদেরকে বলবো যে তোমাদের প্রোফাইলে কখনো অন্য কারো ভিডিও বা ফটো শেয়ার করবে না। আর যদি শেয়ার করে থাকো সেটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দাও, ঠিক আছে? আর তোমরা অ্যাক্টিভ থাকবে এবং কাজ করবে, প্রত্যেক দিন ভিডিও আপলোড করবে, ঠিক আছে? শর্ট ভিডিও তো সকাল বিকাল দুবেলা তিনটা করে ভিডিও আপলোড করবে, ঠিক আছে? শর্ট ভিডিও ফেসবুকে সকালে, দুপুরে এবং সন্ধ্যাবেলা, পারলে রাত্রেও আর একটা পোস্ট করে দেবে, ঠিক আছে? আর বড় ভিডিও কিন্তু সপ্তাহে 2টো করে পোস্ট করবে, ঠিক আছে? 2টো হোক বা 3টা হোক, তোমরা সপ্তাহে বড় ভিডিও আপলোড করবে। বড় ভিডিও মানে কতক্ষণের? মনে করো 5 মিনিটের, 10 মিনিটের, 20 মিনিটের বা 14 মিনিটের, বা তুমি মনে করো 7 মিনিটের বা 4 মিনিটের, এরকম বড় ভিডিওগুলো আপলোড করবে। তোমার নিজের ভিডিও, নিজের কন্টেন্ট তুমি কিন্তু তোমার ফেসবুকে আপলোড করলে বেশি ইনকাম করতে পারবে এবং তোমার ফেসবুকটা দীর্ঘস্থান অর্জন করবে। তুমি যদি অন্য কারো ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমার প্রোফাইলের কোনো গ্যারেন্টি থাকবে না, যখন তখন সেটা ডিলিট হয়ে যেতে পারে বা অন্য কেউ সেটা নিয়ে নিতে পারে, ঠিক আছে? তাই তোমাদেরকে সকলে বলবো তোমরা কিন্তু নিজেদের ভিডিও আপলোড করবে এবং কন্টিনিউ অ্যাক্টিভ থাকবে এবং সবাইকে একটু সাপোর্ট করবে। সাপোর্ট না করলে হয় না, প্রথম তো সাপোর্ট করতেই হবে। তারপরে তুমি ভাইরাল হয়ে গেলে তখন তুমি সাপোর্ট করো বা না করো, তোমাকে সাপোর্ট সবাই করবে, ঠিক আছে? এটাই কিন্তু বাস্তবতা। ভাইরাল হওয়ার আগে কেউ সাপোর্ট করে না, কিন্তু তুমি যখন দেখবে যে ভাইরাল হয়ে গেছো তখন দেখবা অনেকেই তোমাকে বিনা সাপোর্টেই সবাই সাপোর্ট করছে তোমাকে, ঠিক আছে? তো এই হলো বিষয়। তাই তোমরা কারো পিছনে বেশি না লেগে থেকে তোমরা নিজের ভিডিওর উপরে ফোকাস করো, নিজের ভিডিওকে সুন্দর বানাও এবং ভাইরাল করার চেষ্টা করো, নতুন নতুন কন্টেন্ট আপলোড করো। আর তোমাদেরকে বলবো যে নতুন কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে তোমরা আবার উল্টাপাল্টা ভুলভাল কিছু করবে না, না হলে কিন্তু ক্ষতি হতে পারে। তোমরা কিন্তু নিজের রিয়াল ভালো ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবে, অবশ্যই কিন্তু সফলতা অর্জন করতে পারবে, ঠিক আছে? তো আমি এক বছরের ভিতরে আমি ফেসবুক থেকে কিন্তু সফলতা অর্জন করতে পেরেছি এবং ইউটিউবে আমি আজ 4-5 বছর ধরে কাজ করছি, কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ রয়েছি আমি কিন্তু মনে করো 10-12 বছর আগে থেকে, ঠিক আছে? অ্যাক্টিভ রয়েছি আর কাজ শুরু করেছি কিন্তু 4-5 বছর আগে থেকে। তো এখনও কিন্তু সফলতা ওভাবে পাইনি। একটাই চ্যানেলে শুধু একটু সফলতা পেয়েছি, বাট আরও যে দুটো চ্যানেল আছে সেগুলোতে আমি এখনও সফলতা অর্জন করতে পারিনি, ঠিক আছে? তাই তোমাদেরকে বলবো যে তোমরা ইউটিউবের থেকে তোমরা ফেসবুকে কাজ করো, সেখানে কিন্তু সফলতা অর্জন করার সুযোগটা অনেক বেশি থাকে, বুঝেছো? ফেসবুকে কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশন অন করে দিয়েছে, আর সেইখান থেকে ইনকাম কিন্তু খুবই একটু কম হচ্ছে, অত বেশি হচ্ছে না, যেটা আমি ফিল করতে পারলাম এবং বুঝতে পারলাম। আর তাই বলে তোমরা মন খারাপ করো না, আস্তে আস্তে ইনকামটা বাড়বে, এখন একটু ডাউন চলছে। তো আমি কিন্তু প্রথমেই কিন্তু ফেসবুকে মনিটাইজেশনটা পাইনি, আমার যখন ভিডিও ভাইরাল হলো তারপরে আমি কিন্তু মনিটাইজেশন অন করতে পারলাম। তো এখন আমার ভিডিও ফেসবুকে কিন্তু লাখে লাখে ভিউস আসছে এবং লাইক কমেন্ট তো হাজারের ওপরে বেশি আসছে। তো অনেক সাপোর্ট, অনেক ভালোবাসা পাচ্ছি আমি ফেসবুক থেকে। তোমাদেরকে আগেই বললাম ফেসবুকে কিন্তু নেগেটিভ কমেন্ট বেশি আসবে, তাই সেসবকে ইগনোর করে তোমাদেরকে নিজের কাজের দিকে ফোকাস করতে হবে, ঠিক আছে? তো তোমার যদি নিজের কাজের দিকে ফোকাস থাকে, তুমি যদি কন্ট্রোল করতে পারো সব কিছু, তবে অবশ্যই কিন্তু তুমি ফেসবুকে কাজ করো। আর ফেসবুকে কাজ করলে তোমাদেরকে বলেই দিলাম কিন্তু সফলতা খুবই সুযোগ, ওখানে 80%। আর ইউটিউবে কিন্তু খুবই কঠিন। তাই তোমাদেরকে বলবো যে তোমরা ইউটিউবে যেরকম কাজ করছো সেই রকম তোমরা ফেসবুকেও কাজ করো, ঠিক আছে? কোথায় থেকে ভাইরাল হয়ে যায় কেউ তো বলতে পারে না, তাই না? হয়তো তোমার ফেসবুক থেকেই ভাইরাল হয়ে গেল, যেরকম আমি কিন্তু ফেসবুকেও ভিডিও আপলোড করতাম, ইউটিউবেও ভিডিও আপলোড করতাম, আর দেখো ফেসবুকেই কিন্তু আগে ভাইরাল হয়ে গেল। আর আমি 4-5 বছর ধরে ইউটিউবে কাজ করছি, কিন্তু ইউটিউবে এখনও কিন্তু সেভাবে সফলতা অর্জন করতে পারিনি বা এখনও কিন্তু টাকা ইনকাম করতে পারিনি। অনেকেই ভাবে যে আমি ইউটিউব থেকে হয়তো টাকা ইনকাম করি, বাট এখনও কিন্তু আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারি না। এখন শুধু কিছু কিছু ডলার জমা হচ্ছে বাস, কিন্তু এখনও $100 কমপ্লিট হয়নি। $100 কমপ্লিট না হলে কিন্তু টাকা দেয় না। তাই কাজ করে যাচ্ছি, দেখা যাক কখন কি হয়। আর ফেসবুকে কিন্তু পর থেকে আমি মনিটাইজেশন অন করে সেখান থেকে ডলার জমা করে ইনকাম করে আমার হাতে আমি নিয়ে আসতে পারলাম টাকাটাকে, ঠিক আছে? আর ইউটিউবের অবস্থা দেখছো কি অবস্থা, ইউটিউবে কিন্তু ভাইরাল খুবই মানে অসম্ভব ব্যাপার একটা ভাইরাল হওয়াটা।
যেটা আমি এতদিন ধরে বুঝতে পারলাম, ঠিক আছে। তো দেখো এখন তোমাদের বিষয়, তোমাদের ইচ্ছা, আমি যতটা পারলাম বললাম যে ইউটিউবের থেকে ফেসবুকে বেশি ভালো। তো তোমরা যদি চাও তো করতে পারো, না চাইলে না করতে পারো, সেটা তোমাদের পার্সোনাল ম্যাটার। তো যাই হোক, আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম এবং বললাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবে, এবং আরও ইন্টারেস্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ফেসবুকটাকেও ফলো করে দেবেন যারা ফলো করেননি। এই ফেসবুকের লিঙ্ক থাকবে এই ভিডিও ডিসক্রিপশানে। আর আমার ফেসবুকের নামটাও বলে দিচ্ছি, প্রসেন মণ্ডল, ঠিক আছে। প্রসেন মণ্ডল বলে আমার ফেসবুক পেজও আছে আর ফেসবুক প্রোফাইলও আছে। তো দুটোই আপনারা ফলো করে রাখতে পারেন, দুটোতে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করে থাকি। সো বাই, টাটা।